হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আজকে সকালে কিন্তু আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে মুম্বাইয়ে। জানি না এই প্রচুর বৃষ্টি হচ্ছে এবছরে। আগের বছরে হয়েছিল, কিন্তু এবছরে যেন অনেক বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে একটা যাও কিছু বানানো যাবে এই বর্ষার দিনে। তো দোকানের থেকেও ভালো সুস্বাদু এবং চটপটি আমি বানাবো ঘরে আজকে চিড়ে ভাজা। তো প্রথমে আমি দোকান থেকে এমনি কাঁচা চিড়ে কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে কড়াইতে, শুকনো কড়াইতে চিড়েটা ভেজে নিলাম হালকা করে, লাল লাল করে একটু ভেজে নিলাম। দেওয়ার পরে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে কয়েকটা বাদাম ভেজে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদামও দিতে পারো, আরও ভালো লাগবে। তো আমি এখানে কিছুটা বাদাম ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার আমি কিন্তু শুকনো লঙ্কা কটা ভেজে নেবো। তো এরকমভাবে তোমরা যদি ঘরে বানাও চিড়ে ভাজা, দোকানের থেকেও কিন্তু দারুণ টেস্ট লাগবে খেতে। একবার বানিয়ে দেখবে, সত্যিই খুব ভালো লাগবে। আর আমি তো এরকমভাবেই বানিয়ে খাই, তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পরে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে কারি পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আর গন্ধ আসে, তার জন্য কারি পাতাটাও ভেজে নিলাম। দিয়ে এবার এরকমভাবে ঘরে ভেজে কিন্তু সত্যিকারের একবার ভেজে রেখে দিলে তোমাদের কিন্তু অনেক দিন চলবে। আমি এখানে 500-র মতন, 500 না 250-র মতন চিড়ে ভাজলাম ঘরেতে। এবার সব কিছু উপকরণগুলো দিয়ে অনেকটাই কিন্তু দেখো এরপরে আমি ঝুরি ভাজা 2 রকম দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে দিলাম। দেখো হয়ে গেল আমার মশলা চিড়ে রেডি। কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। ভালো থাকবে সব।